হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমরা ফ্যামিলির সঙ্গে পুরী ঘুরতে যাচ্ছি। তো 3টার সময় উঠে দাঁত টাত ব্রাশ করে রেডি হয়ে এদিকে খাবার প্যাকিং চলছিল। দিদিভাই আরও বৌদি ওরা সবাই মিলে খাবার প্যাকিং করছিল। এদিকে গাড়িও চলে এসেছে, গাড়িতে জিনিসপত্র ব্যাগ যার যেটা ছিল সব তুলে দেওয়া হয়েছে। এদিকে আমরা অলরেডি রেডি, আর বাচ্চাগুলো তো আগেই রেডি হয়ে গেছে। তো আমরা যেহেতু পুরী যাচ্ছি, তো সেটা মালবাজার স্টেশন থেকে উঠবো, নিউ মাল থেকে। তো এখানে অলরেডি পৌঁছে গেছি। তার আগে কিন্তু দেখো বাচ্চা দুটো আগে পৌঁছে যাচ্ছে। সব জায়গাতে ওরা ফার্স্ট, মানে ওরাই আগে যাবে। ওদের এক্সাইটমেন্টই সব থেকে বেশি, কারণ বাচ্চাদের এটাই হয়, ওরা বেশি আনন্দ করে। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। আমাদের 6:30টায় ট্রেন ছিল, বাট ট্রেন লেট থাকায় 9টার সময় ট্রেন আসে। তো সেখানে যেহেতু অনেকটা লেট ছিল, আর অনেকজন ছিল দেখে বোর লাগেনি, ভালোই লেগেছে। তো 9:30 অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর পুরো ঝিকঝিক রেলগাড়িও চলা শুরু করে দিয়েছে। তো বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছিলো, সেজন্য ভাবলাম চলো একটু ছোট্ট করে ভিডিও করেই নিই বাইরের দৃশ্যগুলোর। তো আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি পুরী। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে সবাই মিলে, বাড়ির সবাই মিলে পুরী ঘুরতে যাব। তো ফাইনালি সেটা হলো। আর আমরা টোটাল 14 জন গিয়েছিলাম, তো সেজন্য আনন্দটা আরও একটু বেশি হয়েছে। দেখবে যে যত বেশি মানুষ হয় আনন্দটা কিন্তু তত বেশি হয়, তাই না? তো এদিকে বাচ্চারাও ট্রেনে অনেক মজা করছে, যা উঠছে সেটাই খাওয়ার জন্য বায়না করছে। তো যাই হোক, খেয়েছে, খুব আনন্দ করেছি। তারপর পৌঁছে গেলাম আমরা পুরীতে। পুরী স্টেশনে নামি হিয়া কিন্তু ঠিক ওর মণিমার হাত ধরে গুটি গুটি পায়ে চলছে ওর হোটেলের দিকে। তো এরপর আমরা যাব হোটেলে। তো অলরেডি হোটেল আগের থেকেই যেহেতু বুক করা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। আমরা গিয়ে প্রথমে একটু পুরীর যে আশেপাশের সেগুলো আছে সেগুলো একটু ঘুরেছিলাম, তারপরেই হোটেলে গিয়েছিলাম। কারণ হিয়াদের বায়না ছিল যে আগে সমুদ্রে নামবো, তারপরে হোটেলে যাব। তো যাই হোক, যাবার পথে সমুদ্র দেখা যাচ্ছিল, তো আমরা হোটেলের পাশে দাঁড়িয়ে আগে সমুদ্রে, যেহেতু ওদের একটু ইচ্ছা ছিল সেই কারণে আগে নেমেছিলাম। আর এদিকে বাইরের সিনারিগুলো সত্যিই খুব সুন্দর ছিল। বাট যেরকম ভেবেছিলাম যে আমরা এই টাইমটা খুবই গরম থাকে পুরীতে, কারণ পুরীতে যাওয়ার আগে সবাই একই কথা বলছিল যে পুরীতে এখন খুবই গরম, পুরীতে গেলে হাত পা মানে পুড়ে পুড়ে যাবে, এরকম অবস্থা, পুরি ভাজা হয়ে যেতে হবে। তো যাই হোক, আমরা সেই ওয়েদারটা পাইনি, খুব ভালো ওয়েদার ছিল। এদিকে সবাই ব্যাগপত্র নিয়েই কিন্তু বাচ্চাগুলো নামবে দেখেই পুরীতে নামা হলো। ওই যে হিয়া ওর মণিমার সঙ্গে পুরীতে নেমে গেছে। তো তারপর আমরা চলে এসেছি আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল, বিদেশ ঘর, সেখানে। তো হোটেলের রুমগুলো সত্যিই খুব ভালো ছিল। প্রতিটা ঘরেই এসি রুম নিয়েছিলাম আমরা, যেহেতু গরম খুব বেশি সেই কারণে আগের থেকে এসি রুম বুক করা হয়েছে। কিন্তু ওখানে গিয়ে দেখি এসি রুম বুক না করলেও হতো। তো যাই হোক, আমাদের যেহেতু আগের থেকেই বুক করা ছিল, তো সেজন্য এসি রুমটা আমরা উপভোগ করেছি। একটু বেশি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো, পুরীতে নয় আমরা দার্জিলিং বা গ্যাংটকে ঘুরতে গেছি, রুমের ভিতরে এতটা ঠান্ডা লাগছিলো। তো যাই হোক, সত্যি রুমগুলো খুব ভালো ছিল। আর হিয়া এসেই ব্যাগপত্র ফেলে ঠিক ওর মতন ওর খেলনাগুলো বের করে কিন্তু খেলা শুরু করে দিয়েছিল। এদিকে সবাই আবার ফ্রেশ হয়ে আমরা যাব হোটেলে কিছু খাবার খেতে বাইরে। তো এইদিকে বাইরে আমাদের হোটেলে যাওয়ার জন্য সবাইকে ফোন টোন করে রেডি করা হলো। আর হোটেলের রুমগুলো সবার একসঙ্গেই ছিল, পাশে পাশে ছিল। এরপর আমরা গেলাম হোটেল নীলাচলে খাবার খেতে, দুপুরের লাঞ্চটা সেখানেই করব। তো সেখানে চলে গেছি হোটেল নীলাচলে। তো আগেই আমরা ওখানে কিছুক্ষণ বসে নিলাম। আর এদিকে ছেলেরা যে ছিল ওরা খাবার অর্ডার করে দিয়েছে অলরেডি, তো বললো একটু সময় লাগবে, তো সেই কারণে সবাই ওখানে বসে একটু গল্পগুজব করা হচ্ছিল। আর এদিকে অ্যাকোরিয়ামের মাছগুলো এত বড় বড় ছিল। তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে, আমাদের পার্শে মাছের থালি নেওয়া হয়েছিল। আর সত্যি পার্শে মাছ ফার্স্ট খেলাম, খুব ভালো লেগেছে তরকারিটা। তো এদিকে অলরেডি পুরীতে গিয়ে পা দিয়ে একটা রিলস বানাচ্ছিলাম, তো রিলসটা যাই হোক ভালো হয়নি। তো এদিকে শ্রেয়া, হিয়া সবাই অলরেডি সমুদ্রের জলে নেমে ঝাঁপানো শুরু করে দিয়েছে। হিয়া তো খুব আনন্দ পেয়েছে। আমি ভেবেছিলাম যে হিয়া হয়তো খুবই ভয় পাবে, কিন্তু দেখা গেল ও এক ফোঁটাও ভয় পায়নি। ওর পার সঙ্গে এত এনজয় করেছে পুরী সমুদ্রে,
মানে আমি এটা ভাবতেও পারিনি। কারণ যেহেতু ওর প্রথমবার, তো প্রথমবার কিন্তু একটু হলেও ভয় পায়, কিন্তু ও এক ফোঁটাও ভয় পায় না। ও মানে সমুদ্র থেকে উপরে আসবে না, ওখানেই থাকবে। ও ঠিক ওর পার হাত ধরে, ওর এই জিনিসগুলোই খুব মজা লাগছিল দেখে, যে ওর এক ফোঁটাও ভয় লাগছে না, ও ঠিক ওখানে ওর পার সঙ্গে মজা নিচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের আনন্দটাই সবার আগে, কারণ ওরা আনন্দ করলে পরেই কিন্তু আমাদের আনন্দ। আর আমি পাড়ের থেকে ভিডিও করছিলাম, হিয়ার শ্রেয়ার ওর পার সঙ্গে দিব্যি একদম সমুদ্রের জলের মধ্যে ঝাপাঝাপি করছিল, খুব ভালো লাগছিল। আর চারিদিকের দৃশ্যটাও এত ভালো ছিল, খুব সুন্দর লাগছিল সত্যি। এতদিন শুনছি যে পুরী সমুদ্রে নাকি কখনো মানে লোক শূন্য থাকে না, কোনো না কোনো লোক থাকেই। আর আমাদের হোটেলে যেহেতু মানে বেলকানির থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল, সকাল রাত সব সময় দেখি যে পুরীতে লোক আছেই। ভোরবেলার পুরীতে লোক থাকে, রাত্রিবেলাও লোক থাকে, মানে ফাঁকা থাকেই না। আর কথায় বলে না, বাঙালির দ্বিতীয় বাড়ি নাকি পুরী। তো বাঙালিরা যদি পুরী ঘুরতে না যায়, সেটা নাকি অসম্পূর্ণ থাকে। তো যাই হোক, সত্যি কথাটা আজকে মানে মিলে গেল, যে বাঙালিরা যদি পুরী ঘুরতে না যায় তাহলে সেটা সত্যিই অসম্পূর্ণ থাকে। তো এত সমুদ্রে ঝাপাঝাপি করেছে, খাবার খেয়ে, দুপুরের খাবার খেয়ে সমুদ্রের জলে কিন্তু ওরা নেমে গেছে। আর চারদিকে সিনারিগুলো খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। আর ওদিকে যেহেতু দিদিভাইরা নামেনি, ওরা ওই সাইডে বসেছিল, সাইডে বসে বসে আমাদের ব্যাগপত্র, মোবাইল সেই সব কিছু পাহারা দিচ্ছিলো। কারণ সমুদ্রে তো মোবাইল নিয়ে নামা মানে খুবই রিস্কি, কখন ঢেউ আসবে আর মোবাইল নিয়ে চলে যাবে ঢেউয়ে, কোনো দরকার নেই বাবা। তার জন্য সেফটির জন্য দিদিভাইয়ের কাছে ব্যাগ, মোবাইল সব কিছু ছিল। তো যাই হোক, আমি দূরের থেকে ভিডিওগুলো করছিলাম দেখে আমার হাতে মোবাইলটা আমি রেখেছিলাম। তো এইদিকে কিন্তু সেই ঝাপাঝাপি করছে, ওই দেখো সমুদ্রের ঢেউ ওকে নিয়ে যাচ্ছে, তা ও চুপ করে ওর পাশ সঙ্গে বসে আছে, কোনো ভয় নেই। আর যত বালি, সব বালিগুলোর পার বলে পকেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তো সত্যি খুব মজা করেছে। আর যে আরেকজন যে ছিল শ্রদ্ধা, ও নামতে খুবই ভয় পাচ্ছিল, সেজন্য ও নামেনি। আর হিয়া বেশ, ও ঠিক ওর পার সঙ্গে একদম লুটিয়ে মজা করে নিয়েছে। তো অনেক কষ্ট করে ওকে নিয়ে এসেছি, আসবেই না। তারপরে বিকেলবেলায় আমরা কিন্তু চলে গেছিলাম ঠিক জগন্নাথ দেবের পুজো দিতে। কারণ যে উদ্দেশ্যে এসেছি তার কাছে যদি আগে না যাই তাহলে জিনিসটা খুব খারাপ লাগে। আর সত্যি ভগবানের দর্শন করব সবার ফার্স্ট, তারপরে কিন্তু অন্য কেনাকাটা, ঘোরাঘুরি সব কিছু, তাই না? তো ভগবানের দর্শন করার জন্য অলরেডি আমরা, আমাদের হোটেলের সামনেই মার্কেটটা ছিল, তো এখান থেকে আমরা টোটো নিয়ে চলে এসেছি অলরেডি মন্দিরে। আর মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল মানে ইউজ করা যাবে না, কোনো মোবাইল, চামড়ার জিনিস, ব্যাগ, সেই সব কিছু আমাদেরকে বাইরে রেখে যেতে হয়েছে। তো বাইরে যেটুকু জায়গা মোবাইল ইউজ করা যায় সেটুকুই আমি ভিডিও করতে পেরেছি। ভিতরের জায়গাতে যেহেতু মোবাইল ইউজ করা যায় না, তো সেখানে আমরা মোবাইলটা ব্যবহার করতে পারিনি। ওখানে কিছু লোক থাকে যাদের কাছে তোমরা মোবাইল, ব্যাগ সব কিছু রেখে ভিতরে ঢুকতে পারবে। তো একটা কার্ড দেবে, সেই কার্ডটা নিতে হবে, আর তার জন্য কিছু টাকা লাগে। তো তোমার মোবাইল সেফটি থাকে, কোনো অসুবিধা হয়নি। তো আমরা যে টাইমটা গিয়েছিলাম সেই টাইমটায় এত হাওয়া হচ্ছিল, আর এদিকে যেহেতু এত ধুলো, মানে চোখে মুখে প্রচণ্ড ধুলোতে সবার ভরে গিয়েছে। তো ওই যে সেই আমাদের যে মন্দিরের যে পতাকা প্রতিদিন লাগানো হয়, সেই চূড়াটার বাইরের থেকে একটু ফটো তুলে নিয়েছি, কারণ যেহেতু ভিতরে কোনো মোবাইল ব্যবহার করা যাবে না। তো এটুকু জায়গা পর্যন্তই মোবাইল নিয়ে যাওয়া যায়, তো এটুকু পর্যন্ত আমরা মোবাইলটা নিয়ে গেছি। আর এদিকে সবাই অলরেডি আস্তে আস্তে করে ঢুকে পড়েছে মন্দিরের দিকে। আর সত্যি মন্দিরের ভিতরটা যে এত সুন্দর, একটা অদ্ভুত, মানে ঠাকুরের প্রতি একটা, মানে যতটা না ভেবে গেছিলাম ততটা বেশি আনন্দ পেয়েছি মন্দিরের ভিতরটা। তো আমরা মন্দির ঘুরে চলে এসেছি আবার সেই বাজারের দিকে। তো এদিকে একটু বাজারে ঘোরাঘুরি করলাম,
খুব ভালো লাগলো বাজারে। আর বেশিরভাগই বাচ্চাদের যে জামাগুলো সেই সব জামাগুলোতে জগন্নাথের ছবি দেওয়া, বেশিরভাগ ক্ষেত্রে জামাগুলোতেই। তো আমরা এদিকে একটু কেনাকাটা করিনি, ফার্স্ট দিন আমরা একটু বেশি দেখেছি যে কোথায় কোন জিনিসটা পাওয়া যায় বা কী। তো এগুলো সন্ধ্যার সময় ওখান থেকে মন্দির থেকে আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। তারপর আমরা কিন্তু সুন্দরভাবে আমাদের হোটেলের পাশেই যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে ঘুরেছি। তারপরে এই যে প্রতিটা সুইটের দোকানে কিন্তু ওই খাজা পাওয়া যায়। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যেমন নাকি খালি মিষ্টির দোকান, আর ওখানে খালি দেখা যায় যে এরকম খাজার দোকান, মানে একটার পর একটা খালি খাজার দোকানই দেখা যায়। আর সত্যি খেতেও অনেক টেস্টি। তো যাই হোক, তো এদিকে আমরা মার্কেটটা ঘুরে নিচ্ছি। মার্কেটটা ঘোরার সময় সবাই বাচ্চাগুলো সবাই কারণ বাবার কোলে বা কারো মার কোলে তুলে দিয়েছি, কারণ যেহেতু অনেকটাই ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে ওদেরকে নিয়ে হাঁটা সম্ভব নয়। তো সত্যি, আর এদিকে যে শাড়িগুলো আছে সত্যি শাড়িগুলো খুবই অসাধারণ। তো এদিকে মার্কেটটা ঘুরে আমাদের হোটেলের সামনে যেটুকু মার্কেট ছিল ওটুকু ঘুরে এখন আমরা যাচ্ছি কিন্তু মেলার দিকে। তো আজকের পুরো দিনটা মানে আমাদের ঘোরা 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 ঘোরা। আর সত্যি তো একটা জায়গায় ঘুরতে এসেছে, যদি নাই ঘুরি তাহলে কিভাবে হবে। হোটেলে পৌঁছে সত্যি একটার পর একটা জায়গায় আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো এরপর আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে যেখানে মেলা বসে সেই জায়গাটাতে। তো অলরেডি সেখানে পৌঁছে গেছি। এখানেও দেখো সেই ভিড়, রাস্তা পার হওয়ার সময় এত গাড়ি এদিক থেকে ওদিক যায়, খুব সাবধানে পার হতে লাগে। তো আমরা অলরেডি পৌঁছে গেছি সেই মেলার জায়গাটাতে। তো এই দেখো এত টোটো, এত বাইক আর গাড়ি থাকে, খুব সাবধানে এপার থেকে ওপার হতে হয়। তো এদিকেও প্রচণ্ড ভিড় ছিল, ভালো ভিড় ছিল। তো আমরা অলরেডি ঢুকে পড়ছি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল মেলার, পুরীর সমুদ্রের পাশে যে মেলা বসে সেখানে। সত্যি জিনিসগুলো যে এত সুন্দর সুন্দর, ছোট ছোট এত ধরনের শোপিস, এত ধরনের জিনিস। আর ব্যাগের দোকান তো প্রচুর প্রচুর ব্যাগের কালেকশান আছে এখানে পুরীতে। পুরীতে এসে যদি ব্যাগ না কিনি সেটা কিন্তু অসমাপ্ত থাকে। আর তার সঙ্গে যদি শাখারগুলোর কালেকশান, শঙ্খ খুবই সুন্দর, এত সুন্দর সুন্দর এখানে শাখা পাওয়া যায়। মানে পুরীর শাখা এত সুন্দর, মানে ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর হয়। একটু ভালো করে বেছে খুঁজে নিতে হবে, কারণ এখানে প্রচুর শাখার দোকান, শঙ্খের দোকান, আর জগন্নাথ দেবের মানে প্রচুর শোপিস টাইপের ফটো, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। মেলাতে একদিনে ঘুরে মেলা শেষ হয় না। আমরা যেহেতু 9টা সাড়ে 8টা 9টার দিকে চলে এসেছি মেলার দিকে, সেহেতু খুব একটা প্রথম দিন ঘুরতে পারিনি। এদিকে হিয়া ঠিক ওর হাওয়াই মিঠাই খুঁজে বের করে নিয়েছে, ওটা ছাড়া তো ওর অসমাপ্ত থাকে, কারণ যেখানেই যাবে ঘুরতে ওর হাওয়াই মিঠাই ওর লাগবেই লাগবে। তো যাই হোক, আমরা এই মেলাতে এসে হাওয়াই মিঠাই খেয়েছি, তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রাতের সমুদ্রটাও কত সুন্দর লাগে দেখতে। তো রাতেরবেলাও হালকা সমুদ্রে নেমেছিলাম, সেরকম মাঝে যাইনি, জাস্ট পা ভেজানোর মতন একটু সমুদ্রে নেমেছিলাম। আর এদিকে সবাই বসে এখন চা খাওয়া হচ্ছে, কারণ যদি সন্ধ্যার সময় চাটা না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো এদিকে আমরা আবার চলে এসেছি মাছ ভাজা খেতে। এত ধরনের মাছ, তারপর হচ্ছে চিকেন ছিল, পার্শে মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, কাঁকড়া মাছ ছিল, ইলিশ মাছ ছিল, অনেক ধরনের মাছগুলো ছিল এখানে। পার্শে মাছ ছিল। তো আমরা এখানে ট্রাই করেছিলাম যে চিংড়ি মাছ খেয়েছিলাম, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া মাছ খেয়েছিলাম। কাঁকড়া মাছটা সত্যি ফ্রাইটা এত ভালো হয়েছিল। আর তার সঙ্গে খেয়েছিলাম হচ্ছে চিকেন পকোড়া ছিল। সত্যি এই যে সন্ধ্যাটা এই খাওয়া দাওয়া করেই কাটিয়ে দিয়েছি। তো সত্যি এত সুন্দর সুন্দর মাছগুলো দেখে না খেলে এটা অসমাপ্ত থাকবে পুরীতে এসে যদি মাছ ভাজা না খাওয়া হয়, কারণ এগুলো একদম সমুদ্র থেকে ধরে তুলে এনে এখানে কিন্তু মাছ ভাজা হয়। আর এদিকে যে দাদাটা দাঁড়িয়ে আছে সে কিন্তু নিজের হাতে এটা বালি দিয়ে বানিয়েছে।
এত সুন্দরভাবে করে বানিয়েছে, খুবই সুন্দর। আর এটা যে দেখবে ফটো তুলতে গেলে তাকে কিছু ডোনেশন করতে হবে। স্বাভাবিকই তো, এত সুন্দর করে বানিয়েছে, তো আর যদি আমরা কিছু না দিই তাহলে তো খুবই খারাপও দেখায়। এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ফটোগুলো। তো আমাদের ফার্স্ট দিন পুরী এভাবেই খুব ভালো